السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে একটি আরবি ভাষা শিক্ষা কোর্সে আরবি ভাষা শেখার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। গত বৃহস্পতিবার আমরা পিছনের পড়াগুলো একটু রিহার্সাল করেছিলাম। পিছনের পড়া আলহামদুলিল্লাহ একে অপরকে জিজ্ঞাসা করেছিলাম। তো সেই সুবাদে আর কিছু পড়াও দিয়েছি। আজকে আমরা পিছনের পড়ার উপরে ডিপেন্ড করে সামনের পড়াগুলো পড়ব, তারপর ইনশাআল্লাহ সামনের পড়া সম্পর্কে আলোচনা করব। শুরুতেই আমি পড়া জিজ্ঞাসা করছি শিহাব ভাই, আপনি শুরু করুন আদ-দারস আস-সামিন থেকে। হ্যাঁ, ফাসলুন এখান থেকে। শিহাব ভাই আমাকে শুনতে পাচ্ছেন? শিহাব ভাই মনে হয় শুনতে পাচ্ছে না। আচ্ছা, মুস্তাফা আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়াটা বলুন আদ-দারস আস-সামিন থেকে। জি উস্তাদ। হাযা ফাসলুন, ইহা একটি ক্লাসরুম বা শ্রেণীকক্ষ। হাযা ফাসলুস সাফিল খামিসি, ইহা পঞ্চম শ্রেণীর ক্লাসরুম। এর মধ্যে টান হবে, ফাসলুস সাফিল খামিসি। ফাসলুস সাফিল খামিসি। জি। ফি হাযাল ফাসলি সাবরাতুন, এই ক্লাসরুমের ভিতর একটি ব্ল্যাকবোর্ড রয়েছে। ফি হাযাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাওয়িলাতুন, ক্লাসরুমের ভিতরে একটি চেয়ার এবং একটি টেবিল রয়েছে। আল সাবরাতুন ফি হাযাল ফাসলি, আবার বলুন তো আরবিটা। আল সাবরাতুন হবে নাকি আস হবে? ও দুঃখিত উস্তাদ, দুঃখিত, এটা সিন আছে, সরি। আস-সাবুরাতুন ফি হাযাল ফাসলিল, সাবুরাতুন হবে, আলিফ লাম যুক্ত হলে তো শেষে দুই পেশ হয়। সাবুরাতু উস্তাদ। আস-সাবুরাতু ফি হাযাল ফাসলিল কুরসিয়ু আবার আল-সাবুরাতু ফি হাযাল ফাসলিল কুরসিয়ু আবার আস-সাবুরাতু ফি হাযাল ফাসলি, এতটুকু পর্যন্ত পড়াটা। ও আচ্ছা উস্তাদ, দুঃখিত। আল-সাবুরাতু ফি হাযাল ফাসলি, ব্ল্যাকবোর্ডটি ক্লাসরুমের ভিতর রয়েছে। আল কুরসিয়ু ওয়াল তাওয়িলাতু ফি হাযাল ফাসলি, চেয়ারটি এবং টেবিলটি ক্লাসরুমের মধ্যে রয়েছে। হাযা কুবুন সগীরুন ওয়া যালিকা কুবুন কাবীরুন, এই গ্লাসটি ছোট এবং ওই গ্লাসটি বড়। ফি হাযাল কুবি মাউন ওয়া ফি যালিকাল কুবি লাবানুন, এই গ্লাসটার মধ্যে রয়েছে পানি এবং ওই গ্লাসটার মধ্যে রয়েছে দুধ। আল মাউন ফি হাযাল, মাউন হবে, মাউন কখনো হয়। আল মাউ উস্তাদ। আল মাউ ফি হাযাল কুবি ওয়াল লাবানু, আবার ওয়া লাবানু ফি যালিকাল কুবি।
পানি এই গ্লাসটির মধ্যে রয়েছে এবং দুধ ওই গ্লাসটির মধ্যে রয়েছে। মাশাআল্লাহ, ধন্যবাদ। ঠিক আছে, এজাজুল এরপর থেকে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়া ফি যালিকাল কুবু লাবানুন। এটা শেষ। আচ্ছা, আল মাউ ফি হাযাল কুবে। পড়া ধরেন নাই মনে হয়, হাদিহি থেকে হবে, হাদিহি গুরফা। আচ্ছা, হাযিহি গুরফাতুন হাযিহি গুরফাতু ফাতিমাতিন। ফাতিমাতিন, ফাতেমা কখনো জের গ্রহণ করবে? ফাতিমাতি, হাযিহি গুরফাতু ফাতিমাতি। নারীরা কখনো জের গ্রহণ করে? কখনো শুনছেন মেয়েরা মাথা নত করে? আচ্ছা, নিজের এটা মুজাফিলাই মুয়ান্নাস হলে হুজুর আমি আসলে ওই হরকতটা পড়ছিলাম, আসলে এটা ফাতিমা ফাতিমাতা। আচ্ছা, হাযিহি গুরফাতু ফাতিমাতা, এটি ফাতেমার কক্ষ। গুরফাতুহা সাগীরাতুন ওয়া জামিলাতুন, তার কক্ষ ছোট এবং সুন্দর। ফাতেমাতু ফি গুরফাতিহা, ফাতেমা তার কক্ষে আছে। ফি গুরফাতিহা সারিরুন, তার কক্ষে খাট আছে। ফি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার কক্ষে বাতি আছে এবং রুমাল আছে। সরি, পাখা আছে, পাখা। তার কক্ষে বাতি এবং পাখা আছে। আসসারিরু ফি গুরফাতি ফাতেমাতা ফি গুরফাতি ফাতেমাতা, খাটটি ফাতেমার কক্ষে আছে। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফি গুরফাতি ফাতেমাতা, বাতিটি এবং পাখাটি ফাতেমার কক্ষে আছে। মাশাআল্লাহ, ঠিক আছে। এরপর শিহাব ভাই, কি আমাকে শুনতে পাচ্ছেন না? সমস্যা নেই। আল্লাহু আকবার। মহিবুর রহমান, পড়া বলুন। ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন। হুজুর একদম উপর থেকে। ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন, মুজাহিদের হাতে একটি তরবারি আছে। ওয়া ফি ইয়াদিল আলিমি কলামু, আলেমের হাতে একটি কলম আছে। কলামুন। আস-সাইফু ফি ইয়াদিল মুজাহিদি, তরবারি মুজাহিদের হাতে আছে। ওয়াল কলামু ফি ইয়াদিল আলিমি, এবং কলমটি আলেমের হাতে আছে। ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলমানদের অন্তরে আলো আছে। ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুন, এবং কাফেরদের অন্তরে অন্ধকার আছে। আল মুসলিমু ফিল জান্নাতি, মুসলমান জান্নাতে থাকবে। ওয়াল কাফিরু ফিন নারি, এবং কাফের জাহান্নামে থাকবে। ফি কারিয়াতিনা মসজিদুন কাবীরুন, আমাদের গ্রামে একটি বড় মসজিদ আছে, মাদ্রাসাতুন কাবীরাতুন, এবং একটি বড় মাদ্রাসা আছে। আল খায়রু ফিল মসজিদি, মসজিদে কল্যাণ রয়েছে। ওয়াসসাররু ফিল সুকি, আর বাজারে অকল্যাণ রয়েছে। মাযা ফি হাযাল কাসলি। ওমর নাহিদ চিনতে পারছি না, ক্লাসে ওমর নাহিদকে দেখতে পাচ্ছি। ওমর নাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ক্লাসে আজকে নতুন জি। নতুন কিভাবে এই ক্লাসে ঢুকলেন? কে আপনাকে ক্লাস বুঝতে পারিনি। বলছি, আপনি কি ইতিপূর্বে আমাদের কোনো ক্লাস করেছিলেন? আমি নতুন এখানে। তো এখানে মনে হয় আপনাকে ভর্তি করানো ক্লাস তো অনুষ্ঠান দিতে হয়তো। এটা তো 17তম পেজ, তাই না? জি। নাকি আমার মনে হয় 19তম পেজে আপনাকে ভর্তি করানো। আপনি একটু কষ্ট করে এখান থেকে নিয়ে নিন এবং আমার হোয়াটসঅ্যাপে একটা নক, আমি যেখানে পাঠিয়েছি না ওইখানে গিয়ে ওই লিংকে গিয়ে আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিন, আমি আপনাকে নতুন গ্রুপে অ্যাড করে নিব। ঠিক আছে? ঠিক আছে উস্তাদ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলছিলাম আজকে মিজান ও সরফ নিয়ে একটু আলোচনা করব। আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের মিজানের আলহামদুলিল্লাহ অনেকগুলো পড়া হয়ে গেছে অলরেডি। মাজি এবং মুজারে সম্পর্কিত অনেকগুলো বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, এটাকে বলা হয় আমর বা আদেশ সূচক। আমর বা আদেশ সূচক ক্রিয়া, যেভাবে আমরা স্বাভাবিকভাবে বাংলায় বলে থাকি না যে তুমি করো, তোমরা করো, এরকম আদেশ করে থাকি আমরা। তো আদেশ সূচক যে সমস্ত বাক্যগুলো আমরা বলে থাকি এগুলো অধিকাংশই উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করেই বলা হয়। এজন্য এই আমরের সিগা হচ্ছে মাত্র 6টি। কিভাবে? স্বাভাবিকভাবে আমরা জানি হাজারের সিগা 6টি, পুরুষের জন্য 3টা, নারীর জন্য 3টা, এক বচন, দ্বিবচন, বহু বচন করে পুরুষের জন্য 3টা, নারীর জন্য 3টা, এভাবে 6টা হইল। আমরা এখানে দেখতে পাচ্ছি ইফআল, আরো জুম করে নিই আমি, বহাস আমরে হাজির মারুফ, কর্তৃবাচ্যে মধ্যম পুরুষ আদেশসূচক ক্রিয়ার আলোচনা, মানে উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করে আদেশসূচক কোন ক্রিয়ার আলোচনা সব চলবে। এখন বহাস অর্থ আলোচনা, আমর অর্থ হচ্ছে কি আদেশ, হাজির মানে উপস্থিত, মারুফ মানে যে সমস্ত ক্রিয়ার ফাইল উপস্থিত থাকে ওটাকে বলা হয় মারুফ। তো যাই হোক, আমরা এখন শিখবো মাত্র 6টি সিগা। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। ইফআল তুমি একজন পুরুষ করো, ইফআলা তোমরা দুজন পুরুষ করো, ইফআলু তোমরা সকল পুরুষ করো, ইফআলি তুমি একজন স্ত্রী করো, ইফআলা তোমরা দুজন স্ত্রী করো, ইফআলনা তোমরা সকল স্ত্রী করো। এখানে আল ফিআল অর্থ হচ্ছে করা, এটার জন্য আদেশ করা হচ্ছে। এভাবে যদি আমরা যদি অন্য কোনো একটা সিগা নিয়ে আসি, এখানে অন্য কোনো মাজদার নিয়ে আসি, যেমন নাকি ইদরিব তুমি প্রহার করো, তুমি একজন পুরুষ প্রহার করো, ইদরিবা তোমরা দুজন পুরুষ প্রহার করো, ইদরিবু তোমরা সকল পুরুষ প্রহার করো, ইদরিবি তুমি একজন স্ত্রী প্রহার করো, ইদরিবা তোমরা দুজন স্ত্রী প্রহার করো, ইদরিবনা তোমরা সকল স্ত্রী প্রহার করো। তো যাই হোক, এ হচ্ছে গিয়ে আমরের সিগা, এটা হচ্ছে মারুফ। আর মাজহুল, মাজহুলেরও 6টি সিগা। মাজহুল কাকে বলে আমরা জানি, যে সমস্ত ফেয়ালের ফাইল অনুপস্থিত থাকে, কর্তা অনুপস্থিত থাকে। এটা কিভাবে হবে? লিতাফআল তুমি একজন পুরস্কৃত হও। এটাকে আমরা হয়তোবা স্বাভাবিক বাংলায় ধরতে কষ্ট হচ্ছে। আমি যদি এটাকে আজরব দিয়ে সংজ্ঞায়িত করি, আজরব দিয়ে এটাকে যদি উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ হবে। যেমন নাকি লিতাদরিব, লিতাদরিব, লিতাদরিব তোমাকে প্রহার করা হোক। স্বাভাবিকভাবে আমরা রেগে গেলে একজনকে আদেশসূচক ইনডাইরেক্টলি বলে থাকি যে তোমাকে মারা হোক, কিন্তু কে মারবে, অর্থাৎ যে ব্যক্তিটা মারবে সেই তো ফাইল, কিন্তু ফাইল অনুপস্থিত, ফাইলকে কি করছি আমরা অনুপস্থিত রেখে আদেশ করতেছি যার উপর ফেয়ালটা পতিত হবে। স্বাভাবিক আমরা জানি মাজহুল মানেই হচ্ছে যার উপর ফেয়ালটি পতিত হয় এবং ফাইলটি অনুপস্থিত থাকে।
তো লিতাও দরিব, তোমাকে মারা হোক, লিতাও দরিবা তোমাদের দুজন পুরুষকে মারা হোক, লিতাও দরিবু তোমাদের সকল পুরুষকে মারা হোক। এভাবে আমরা পড়তে পারি। তো যাই হোক, আমাদের আগামী ক্লাসে রইল আমরা হাজির মারুফ এবং মাজহুলের গর্দান। এরপরে ইনশাআল্লাহ আমরা চলে যাব আমরে গায়েব মারুফের আলোচনায়। তো আল্লাহ চাহে তো আমরা কি বলে মিজানুস সরফের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর মাত্র কয়েকটা ক্লাসের মধ্যে আমরা মিজানুস সরফটা শেষ করে দেব ইনশাআল্লাহ। এবার চলুন আমরা তামরিন এশা আরবি শিখি নিয়ে একটু আলোচনা করি। এশা আরবি শিখিতে আলহামদুলিল্লাহ এখন যে সমস্তগুলো পড়ানো হচ্ছে আমরা কিন্তু খেয়াল করে দেখতে পাচ্ছি যে নতুন কোনো কি বলে ব্যাকরণ আমাদেরকে দেয়া হচ্ছে না, বা আমরা নতুন কোনো ব্যাকরণ শিখছি না, কারণ পূর্বের ব্যাকরণ অনুযায়ী আমরা সামনে চলতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মুজাফ মুজাফ ইলাইহি নিয়ে আলোচনা হচ্ছে, আলিফ লামের যে আলোচনাগুলো এগুলো পিছনে চলে গেছে। নতুন কোনো পড়া বা নতুন কোনো ব্যাকরণ আমাদের সামনে আসছে না। সেই সুবাদে কিন্তু আমাদের উচিত খুব দ্রুতই সামনে আগানো, কিন্তু আমরা মনে হয় অলসতা বশত পিছনেই পড়ে রয়েছি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। যেমন ইফআল ইফআলি, লা তাফআল লা তাফআলি, এখানে আমরা মজার বিষয়টা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে একটু আগে আমরা মিজানুস সরফে যেটা পড়ছি, মিজানুস সরফে আমরা একটু আগে যেটা পড়ছি আমরের সিগা যেটা বললাম, এই আমরের সিগাটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ইফআল একটু আগে কিন্তু আমরা এগুলো পড়ছি, দেখুন ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা, একই পড়া সমন্বয়ক ভাবে আমাদের সামনে এসে গেছে যে ইফআল একটা হচ্ছে আমরের সিগা পুরুষের জন্য বলছি, ইফআলি আমরের সিগা নারীর জন্য। তো এখানে জাস্ট আমরের সিগা দুটি দিছে, আর আমরা অলরেডি 6টি শিখে ফেলছি, তাই না? আমরা অলরেডি 6টি শিখছি মিজানে, মাত্রই 6টি শিখলাম। ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। অথচ আমাদের সামনে এশা আরবি শিখিতে মাত্র কি দিছে? এই ইফআল দিছে আর হচ্ছে গিয়ে ইফআলি দিছে। দেখতে পাইছেন আপনারা? একজন স্ত্রী লোক, একজন পুরুষ লোক, এই দুজনকে ডাইরেক্টলি প্রশ্ন করে এশা আরবি শিখিতে ধরা হয়েছে। তো আমরা আলহামদুলিল্লাহ এগুলো শিখতেছি মিজানুস সরফে, এখানে আমাদের আর শেখার প্রয়োজন নেই, এই পৃষ্ঠাটা আমরা বাদ দিয়ে দিলাম। সামনে চলে বিসমিল্লাহির রহমানির রহিম। আল বাবুস সালিস, তৃতীয় অধ্যায়। প্রিয় তালিবে আলেম, দেখতে দেখতে তোমার মূল্যবান জীবন থেকে আরো কিছুদিন চলে গেল। সময়কে যারা কাজে লাগায় তাদের সময় হারিয়ে যায় না, কারণ সময়ের সুফল তাদের হাতে থেকে যায়, জীবনে তারা সফল হয়। আশা করি তোমার মূল্যবান সময়কে তুমি কাজে লাগিয়েছো। কোরআন ও সুন্নাহর ভাষা শিক্ষার পথে তুমি কিছু দূর এগিয়েছো, এখনো অনেক পথ বাকি। মঞ্জিলে পৌঁছতে হলে তোমাকে যেতে হবে অনেক দূর, সুতরাং সাবধান, পথে মোড়ে মোড়ে উত পেতে আছে আমাদের দুশমন শয়তান। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। তারপরে শুরু হয়েছে আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। এই পাঠগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, ও এগুলো তো খুব সহজ। হাদাল মসজিদ, এই মসজিদ। একটা জিনিস খেয়াল করে দেখুন, কোনো একটা মিসিং হচ্ছে মনে হয়। ইতিপূর্বে আমরা পড়েছিলাম হাদাল মসজিদ, এই মসজিদটি। এখন পড়ছি হাদাল মসজিদ, এই মসজিদ। ইমামু হাদাল মসজিদি, এই মসজিদের ইমাম। এখন মজার বিষয় হচ্ছে, তাহলে টিটা গেল কোথায়? আগে যেহেতু আমরা পড়েছিলাম হাদাল মসজিদ কাবীরুন, উদাহরণ দিচ্ছি একটা, যে পিছনে আমরা পড়েছিলাম হাদাল মসজিদ কাবীরুন, এই মসজিদটি বড়। এখন টিটা গেল কোথায়? এখন চলুন আমরা টিটা উধাও হয় কখন, শব্দের শেষে টি, এটা উধাও হয় কখন এটা আমরা জেনে নেই। যখন নাকি হাদাল মসজিদু এর শুরুতে কোন শব্দ বসে। আবারও বলছি, হাদাল মসজিদু এই শব্দের, এই বাক্যের শুরুতে যদি কোনো শব্দ বসে, তখন এই শব্দের শেষে, আল মসজিদের শেষে টি উধাও হয়ে যাবে। নিচে এর উদাহরণ দেয়া আছে, ইমামু হাদাল মসজিদি, এই মসজিদের ইমাম। তো টি গেল কোথায়? টি হবে না, কারণ হচ্ছে হাদাল মসজিদু এর পূর্বে একটা শব্দ যোগ হয়েছে, ইমামু হাদাল মসজিদি হয়েছে, দালজের দি হয়েছে। আমরা জানি জের কিসের আলামত? জের হচ্ছে মুজাফ ইলাইহি এর আলামত। এছাড়াও
ফি হরফে যোগে আমরা পড়েছিলাম যে ফি যদি আসে শব্দের শুরুতে তাহলে শেষে এক জের হয়। এখানে কি আসছে? ইমামু, অর্থাৎ এটা মুজাফ হয়েছে, আর পরবর্তী শব্দটা ইসমুল ইশারাহ মুশারুন ইলাইহি মিলে ইমামু মুজাফ এর মুজাফ ইলাইহি হয়েছে। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে এবার আমরা সবগুলো পড়ি। হাদিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসা, তিলকাল করিয়াতু, ওই গ্রাম, মুআল্লিমু হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার শিক্ষক, ফাল্লাহু তিলকাল করিয়াতি, ওই গ্রামের কৃষক। তাহলে আমরা আগে থেকেই আমরা জানি মুজাফ ইলাইহির অর্থটা আগে আসে আর মুজাফ এর অর্থটা পরে আসে। যেমন কলাম রাশিদিন, রাশেদ আরবিতে শব্দের শেষে আসছে, কিন্তু বাংলায় রাশেদটা আগে আসবে, রাশেদের কলম। ঠিক তেমনি ভাবে এখানেও একই কথা, মুআল্লিমু হাদিহিল করিয়াতি, এই মাদ্রাসার শিক্ষক, ফাল্লাহু তিলকাল করিয়াতি, ওই গ্রামের কৃষক, যালিকাল কুফলু, ওই তালা, মিফতাহু যালিকাল কুফলি, ওই তালার চাবি, হাদাল বাইতু, এই ঘর, বাবু হাদাল বাইতি, এই ঘরের দরজা। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা কিছু শব্দার্থ শিখব, তারপর এগুলোর ইবারত পড়ে আসব। গিলাফুন গিলাফ, খাদিমুন সেবক, মালিকুন বাদশা, মুরিহুন আরামদায়ক, জিল্লুন ছায়া, সালিহুন সৎ, সূরাতুন ছবি, রাহাতুন আরাম বা শান্তি। আচ্ছা, তারপর ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি পড়া নেব রব্বু হাদাল বাইতি, এই ঘরের প্রতিপালক। রব্বন শব্দের অর্থ আমরা যদি না শিখে থাকি শিখে নেই। রব্বন অর্থ হচ্ছে প্রতিপালক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানেও রব শব্দটা রয়েছে, তো আমরা শিখে নেব। আল্লাহু রব্বু হাদাল বাইতি, আল্লাহ এই ঘরের দায়িত্বশীল বা প্রতিপালক। এভাবে আমরা ইনশাআল্লাহ এই তামরিনাত এর আগ পর্যন্ত, অর্থাৎ হাদা বাইতুল্লাহি এর পর্যন্ত আমরা শিখে নিব। এই গেল হচ্ছে আরবি শিখে পড়া। ঠিক আছে, আচ্ছা আজকের জন্য এতটুকুই, সকলে পড়ে আসবেন। পুরুষরা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পুরুষরা লিভ নিতে পারেন। হুজুর, আমাদের যে নতুন ব্যাচ, পরবর্তী ব্যাচ, ওইটা কত তারিখ শুরু হবে? জি, কথা কেটে কেটে আসছে। আমি আপনার ইনবক্সে মেসেজ দিচ্ছি। পরে মেসেজ আমি শোনা যাচ্ছে না, আমি আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে ফোন দিব মানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরুষরা লিভ নিতে পারেন।